হ্যালো এভরিওয়ান, পড়ন্ত গরমে উড়ন্ত পাখি হয়ে সিকিমে একটু ঠান্ডা হাওয়া খেতে আমরা বেরিয়ে পেরিয়েছি হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। তো প্রথমে আমাদেরকে বালুঘাট স্টেশন থেকে লোকাল ট্রেনে করে আমাদের প্রথমে জলপাইগুড়িতে যেতে হয়েছে, যার জন্য অনেক ঠেলাঠেলি, অনেক ভিড়ের মাঝখানে আমরা গেলাম। তারপরে সেখানেই আমরা পৌঁছালাম সে জলপাইগুড়িতে। আর জলপাইগুড়ির নাম কিন্তু এনজিপি, হ্যাঁ সবাই মনে রাখবে। তারপরে সেখান থেকে নেমে আমরা পৌঁছাই গেলাম হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে সিকিম গভর্নমেন্টের বাসগুলো ধরতে হবে, যার জন্য আমরা এখানে সিকিম বাস স্ট্যান্ডে মানে কি এসএনটি বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম। তারপরে ওয়েট করার পর আমরা বাসে ধরে চলে গেলাম হচ্ছে গ্যাংটক। গ্যাংটক পৌঁছে আমাদের রুম বুক করা ছিল, সেখানে পৌঁছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। বাইরে থেকে একদম সিকিমকে সেই লাগছিলো, গ্যাংটককে সেই লাগছিলো দেখতে। চারদিকে পাহাড় আর একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া, হালকা না মোটেই, অনেকটাই ঠান্ডা হাওয়া। রাত্রিবেলা দিনের বেলার দিকে অত ঠান্ডা থাকে না, গরমে ভালোই লাগে ওয়েদারটা আর কি। সো আমরা পৌঁছে সেখানে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে এমজি রোডের জন্য। এমজি রোড হচ্ছে গ্যাংটকের সবচেয়ে ফেমাস জায়গা, যেখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচু সহ বিরাট বাজার রয়েছে। সেখানে আমরা প্রথমে ঘোরাঘুরি করব। আর সেখানে গিয়ে আমরা ফার্স্ট অফ অল দেখলাম কি হচ্ছে সেখানকার পোশাক, কারণ প্রত্যেকেই খুব দারুণ ফ্যাশন সেন্স তাদের, তারা খুব ভালো কালারের ড্রেস আপ করে রয়েছে। আর সেখানে তো ফটো তোলার কোনো কথাই নেই, গ্যাংটকের যেখানে সেখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ে সকালবেলা আমরা বেরিয়ে পড়ি হচ্ছে লাচুংয়ের দিকে। লাচুং হচ্ছে সিকিমের এমন একটা জায়গা যেখানে বরফ পড়ে, ডিসেম্বরের দিকে বরফ পড়ে থাকে, বাট আমরা যে টাইমে যাচ্ছি মনে হচ্ছে না বরফ পড়বে সেখানে। তো আমরা প্রথমে গেলাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল, যেখানে আমাদেরকে 20 টাকা করে দিয়ে ওয়াটারফল দেখতে হচ্ছিল। যে অ্যাটলিস্ট সব কিছু পার করে ভিড়টির সরাই দিয়ে আমরা পৌঁছে গেলাম হচ্ছে বাটারফ্লাইয়ের যে ওয়াটারফলের সিঁড়ি সেটাতে। এই যে দেখো ইনি প্রভু আর ইনি হচ্ছে রাজা, আর আমি হচ্ছে ভিডিও করছি। আমাকে কোথাও দেখতে পাবে না বেশিরভাগ, কারণ আমি ভিডিও করছি, কারণ আমি ভিডিও করতে ব্যস্ত আর কি। তো আমরা ওয়াটারফল দেখার জন্য সিঁড়ি করে উপরে উঠছি, যার জন্য আমাদেরকে 20 টাকা করে দিতে হয়েছে, আর বাথরুম সহ ঝর্নার ভিউ। তো সেখানে ঘুরতে গিয়ে আমরা অনেকের সাথেই দেখা হয়েছে। ওখানে গিয়ে দুটো ফ্যামিলির সাথে দেখা হয়েছে, যেখানে তিনজন করে ছিল, একটা কাকু কাকিমা তার মেয়ে, আবার একটা কাকু কাকিমা তার একটা মেয়ে। আর তার সাথে ছিলাম আমরা 3 জন, আর ছিল আরেকজন যিনি কেরালা থেকে আমাদের সাথে ঘুরতে এসেছিলো গ্যাংটক আর সিকিম। তার সাথে আমার ভালো কথাবার্তা হয়েছিল। ওনার বাড়ি ছিল কেরালাতে, বাট উনি নার্সিং করছিলেন ছিল ব্যাঙ্গালোরে। তো তার সাথে কথাবার্তা বলতে বলতে অর্ধেক রাস্তা আমার তো এমনিতেই পার হয়ে গেছিলো। তারপরে মাঝখানে আমাদের প্যাকেজের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেটা করার জন্য মাঝপথে নামি দুপুরের খাবার করার জন্য, সেখানেই কিছু ভিউ নিই। তারপরে সেখান থেকে আবার বেরিয়ে পড়ি, কিন্তু মাঝখানে আরেকটা ওয়াটারফল পড়ে, যেটা আমরা টাকাতে দেখলাম তার চেয়ে বেশ ভালো সুন্দর ছিল আর কি। বাট তোমাদেরকে সবাইকে আমি বলে দিয়ে রাখি যে সিকিম ট্যুর কিন্তু সবার জন্য খুব একটা ভালো হবে সেটা আমি বলতে পারবো না, কারণ এখানে হচ্ছে পুরোটাই ট্র্যাভেল, ঘোরার সেরকম কোনো জায়গা নেই বললেই চলে। কারণ মাঝে মাঝে কয়েকটা স্টপ যেখানে ওয়াটারফল রয়েছে, পাহাড়, বাস এইটুকুই, সেরকম দেখার তো কিছুই নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে পাহাড়ে ওঠা, প্লাস তার সাথে রেন ফ্রি, মানে বৃষ্টি ফ্রি। এই পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করা গাড়িতে করে, তার উপর আবার বৃষ্টি, তার উপর ছোটো রাস্তা, এমনই ভয়ঙ্কর একটা সিচুয়েশন যে কেউ দেখে সেটাতে ভয় পেয়ে যেতেই পারে। তার মাঝখানে আবার ট্রাফিক জ্যাম, তারপরে এত উঁচু জায়গা থেকে নিচের দিকে দেখা, ও গড, মানে সবাই ট্র্যাভেল করতে পারবে না করে না, বাট যাদের একটু হার্ট দুর্বল আছে, তারা খুব ভয় পায় উঁচু দেখে, তাদের পক্ষে তো অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তো আমরা তো খুব তাড়াতাড়ি পৌঁছানোর কথা ছিল ঠিকই, কিন্তু আমরা অনেকক্ষণ জ্যামের মাঝেই আটকে ছিলাম, যার কারণে আমাদের অনেকটা লেট করে পৌঁছতে হয়েছিল। তারপরে অবশেষে আমরা রাতের ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপরে পৌঁছলাম হচ্ছে লাচুংয়ে আমাদের থাকার ব্যবস্থা ছিল। সেখানে আমরা হোটেল, আগের থেকে প্যাকেজের মধ্যে ছিল হোটেলটা, সেখানে আমরা গিয়ে ফ্রেশ হয়ে রাতটা ওখানেই কাটালাম। এছাড়াও সেখানে আমাদের রাতের খাওয়ার ব্যবস্থাও হয়েছিল। রাতে হয়েছিল আমাদের হচ্ছে একটা খুবই সুন্দর একটা চাল ছিল, যার খুব গন্ধ এসেছিলো, আমার বন্ধুরা বলছিল, বাট আমি গন্ধ পাচ্ছিলাম না, কারণ আমার নাক একদম বন্ধ ছিল। তো রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি, পরের দিনের জন্য ওয়েট করছিলাম আর কি। সকালবেলা উঠে খুবই সুন্দর একটা সিন পেয়েছিলাম আর কি। উঠেই দেখি সামনে পাহাড়, যার মধ্যে বরফ জমে রয়েছে। রাতে আমরা দেখতে পাইনি, কারণ আমরা রাতে অন্ধকার ছিল।
এই হচ্ছে সেই হোটেল যেখানে আমরা রাতে স্টে করেছিলাম। আর এখান থেকে আমাদের ঘুরতে যাওয়া মানে বরফের জায়গা, যার নাম হচ্ছে জিরো পয়েন্ট। লাচুং থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টার গাড়ি, সেখানে আমাদেরকে আবার ট্রাভেল করতে লাগবে। বাট গ্যাংটক থেকে যে লাচুংয়ে আসার যে রাস্তাটা ছিল সেটা খুব একটা আকর্ষণীয় সেরকম কিছু ছিল না, কারণ খাল আর এদিকে পাহাড় আর বরফের হালকা পাতলা কিছু দেখা যাচ্ছিলো। বাট পরে লাচুং থেকে যখন আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম তখনকার রাস্তাটা বেশ সুন্দর ছিল, চারিদিকে গাছপালা, ফুল, আর এদিকে রাস্তাটা খুবই সুন্দর ছিল, মাঝে মাঝে ঝর্ণার জল রাস্তা পার করছিল, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছিলো আর কি। তারপরে ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট এনজয় দ্য ভিডিও। সো অনেকটা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেলাম হচ্ছে নামথাং ভ্যালি, যেখানে ডিসেম্বরের দিকে বরফ জমে ঠিকই, বাট এখন জমেনি, কারণ একটু গরম ওয়েদার ছিল তো। আর সেখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ সেখানে আমরা পরে গেছিলাম, আগে আমরা জিরো পয়েন্টে গেছিলাম, তারপরে সেখানে এসেছিলাম, তার জন্য এখানে থামা হয়নি। তো সোজাই আমরা চলে গেলাম হচ্ছে জিরো পয়েন্টের দিকে। অ্যাটলিস্ট জিরো পয়েন্টে আমরা শেষমেশ পৌঁছলাম, সেখানে গিয়ে দেখলাম বরফ। খুবই এতটা ভালো লাগলো যে নিজের মধ্যে যে অ্যাটলিস্ট চোখের সামনে বরফ দেখতে পাচ্ছি, যেটা আমরা মুভি সিনেমাতে দেখেছিলাম সেই জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। বাট প্রবলেম হলো একটাই, যে এখানে আমি ফিল করতে পারছিলাম ওই যে অক্সিজেনের যে অভাব, সেটা আমি একদম পারফেক্টলি ফিল করতে পারছিলাম। মাথাটা একদম ঘুরছিল আর কেমন একটা ফিল হচ্ছিল আর কি। আর যেহেতু ওখানে বলেই দিয়েছিল প্রথমে যে অক্সিজেন নিয়ে যেতে লাগবে, বাট আমরা সেরকম কোনো কেয়ার করিনি অক্সিজেন নেওয়ার কথা। বাট আমাদের গ্রুপে যারা ছিল তারা নিয়েছিল, বাট আমার মনে হয় অক্সিজেনের প্রয়োজন ছিল। তাও আমরা শেষমেশ ভালো সেই করে এনজয় করে সেখানে ভালোভাবে মজা মস্তি করছিলাম, যার জন্য আমার সেরকম কিছু মনে হয়নি আর কি। বাট আমাদের গ্রুপের মধ্যে একজনের শরীরটা খারাপ বেশি করেছিল, যার জন্য আমরা পরের যে একটা পয়েন্ট ছিল, লেক ছিল, সেখানে আমরা যেতে পারিনি আর কি। ফার্স্ট টাইম ন্যাশনাল ট্যুরে এসে না, এখনকার পরিস্থিতি কিন্তু অন্যরকম। হ্যাঁ, সবার মাথা ঘুরছে, এই ছিল আমাদের হচ্ছে সিকিম গ্যাংটক 20.2, যেখানে আমাদের খুবই এনজয় হয়েছে, খুবই ভালো লেগেছে। বাট প্রবলেম একটাই, যে গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে আবার গরমের দিকে ফিরে আসতে হয়েছে। লাস্ট ডে আমরা আবার সেই হোটেল স্টে করছিলাম যখন গ্যাংটকে আমরা ফার্স্ট ডে এসেছিলাম। সেখান থেকে আবার আমরা চলে গেলাম হচ্ছে গ্যাংটক বাস স্ট্যান্ডে, এসএমটি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আবার চলে গেলাম হচ্ছে আমরা শিলিগুড়িতে এসে এখানে নানা রকম বাস দেখলাম। সেখানে আমরা বাস বুক করে রেখেছিলাম রেড বাস দিয়ে প্রথমেই। সো যেহেতু আমাদের বাস বুক করা ছিল, তাই জন্য আমরা অত কিছু চাপ না নিয়ে আমরা সোজাসুজি বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম। তারপরে আমাদের বাস আসলো, সেখানে আমরা বাসে চেপে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিও আমাদের এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সিকিম ট্যুর ভালো লেগে থাকে, তা প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে ফলো করে দিও।